নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে। তো কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ভেসেছে গোটা উত্তরবঙ্গ। কিন্তু সব থেকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানে থাকা রিক্সা চালক, বাস চালক এবং অটো চালকরা। কারণ পর্যটকরা আসছেন না, অনেক ভয়ে। কেমন আছেন তারা, এই মুহূর্তে কেমন কাটছে তাদের, চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। না, আমরা তো এখন খুব ভালো নাই। কারণ যে পরিস্থিতি, লোক যে খাবে সারাদিন থাকার পরে, সেই পয়সাও হচ্ছে না। কালকে সারাদিন বসে থেকে মাত্র 150 টাকা ভাড়া মারছি। আজ এবার 150 টাকা ভাড়া, আমারও তো নিজে 60-70 টাকা খরচা করেছি, খালি হাতে বাড়ি গেছি। সকালে আসছি 7টার সময়, এই অবধি এখন কেউ জিজ্ঞাসাও করেনি। তো এখন এইভাবেই চলতে হবে কয়দিন, যেহেতু রাস্তাঘাটগুলি বসে গেছে। পরিস্থিতি সব দিকেই, যে আমার শিলিগুড়ি না, চারিদিক থেকে লোক আসা বন্ধ হয়ে গেছে, তাই না? তাই আমরা অবস্থা ভালো নাই। যে আমাদের তো এখন পুরোই সমস্যার মধ্যে পড়েছি দাদা। কেন বলেন তো, এই পূজার সময় এখনই তো আমাদের একটু সিজন চলতো। ওই ছট পুজোর অবধি তো মানে পুরা কলকাতার লোক, বাইরের লোক আসতো। এখন তো সব বন্ধ হয়ে গেছে, যা যা বুকিং ছিল ওটাও ক্যান্সেল হয়ে গেছে। আমাদের তো সমস্যাই সমস্যা দাদা এখন। হয়ে গেছে এখন। মানে মানুষ তো আসতেছে, তাও কত বাইরের লোক তো বইচটে আসতেছে না কেন এখন। মানে এখনো পারে, যেরকম মিরিকে যেটা ব্রিজ ভাঙা আছে, দুদিয়ার ব্রিজ, ওইখানে ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, এখন সিকিম লাইন, এখন আমাদের NH10 পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন সিকিমের লোক আতাযাত করতেছে এখন। এখন পারে, কিন্তু যেরকম লোক আসতো ওইরকম লোক এখন আসতেছে না। এখন আরো লাগবে, আপনাকে মোটামুটি 10-12 দিন লাগবে সামান্য হইতে। অনেক দার্জিলিং এ তো অনেক হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে। এখন লোকটা প্রায় মারা গেছে। এখন 2 দিন আগে একটা ঘরে 3 জন মারা গেছে। ও, অনেকগুলো লাপাত্তা, দেখা যাচ্ছে না বডিটা কোথায় আছে, এরমই আছে। টানা বৃষ্টিতে গোটা উত্তরবঙ্গ ভেসেছে, যার জন্য পর্যটকরা অনেকেই আসতে ভয় পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা যারা গাড়ি চালান, আপনাদের পরিস্থিতি কেমন? এ এখন তো রাস্তা খারাপ আছে, তাই জন্য ভয় পাচ্ছে। লোক মারা যাচ্ছে এখন, পুরা ল্যান্ডস্লাইড হচ্ছে তো উপরে। এখন রাস্তা খারাপ আছে, তাই জন্য পুরা ঘুরে ঘুরে যেতে হবে। এখন যাওয়ারই আপনার কমসে কম 8 ঘন্টা 7 ঘন্টা লাগে। না হলে এমনি তো আমরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা। এখন পুরা ভয় পাচ্ছে, রাস্তা খারাপ আছে, ব্রিজ ভাঙা হয়ে গেছে, তাই জন্য। এত তো গাড়ি আছে, লোক ফাঁকা। আর তো আপনার এই টাইমে এগুলি ভর্তি থাকে, গাড়ি থাকে না, লোক থাকে। অন্য অন্য বছর আর কি, যাই বছর অবস্থা খারাপ, ভালো নাই আমরা। কটায় আসেন সকালে? আমি সকাল 7:30-8টার মধ্যে আসি, 5টা-6টা অব্দি থাকি এখানে। হ্যাঁ, মোটামুটি এইবার যা পরিস্থিতি, মানে আশা করা যায় না এইবার আর সিজনের কিছু পাওয়া যাবে। এখন তো কিভাবে চলছে, এরকমই চলতে লাগবে। অনেক গাড়ি তো আটকে পড়েছিল, যারা বেরোতে পারেনি। এখন কি অবস্থায় আছে? ওইটা এখন তুলে নিয়েছে গাড়িটা, যা যা যে আটকেছে গাড়িটা, যে ল্যান্ড সাইডের মধ্যে, ওইটা এখন তরি তরি আস্তে আস্তে করে তরি ঘোরা হচ্ছে। এখন তো লাগবে আপনার, এই সময় তো 1 মাস তো লাগবে। যেভাবে এভাবে চলতে লাগবে। এখন তো মানে লোকজন আসে নাই, আমাদের তো গাড়ি তো খালি খালি দৌড়াতে লাগবে, তেলের টাকাও উঠে না এখনো, ওইটাই সমস্যা। এর মধ্যে তো অনেক সমস্যা পড়ছে, যে যাতায়াত করে যে যাত্রীরা, ওরা বিচারে মানে একটা বাজেট নিয়ে আছে, ওই বাজেট ফেল হয়। কেন গাড়ি ঘুরে যাচ্ছিল, এখন ওই ঘুরে যাওয়ার তো ভাড়াটা ডবল পড়ে যাচ্ছে, তার মধ্যে বাসও চলতেছিল না। এই জন্য অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা। লোকজন অনেক এখানে, মানে শিলিগুড়িতে থাকা হয়েছে অনেক দিন। মানে যে রাস্তা খারাপ হয়ে গেছিল, শিলিগুড়িতে থাকা হয়েছিল, যে পাড়ে যাওয়ার লোকগুলা ছিল এখানেই ছিল। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কেউ কথা না, বলেছে আমরা বা তো কোনো আশ্বাস? আমরা যখনই এরকম সমস্যা আছে, আমাদের কেউ জিজ্ঞাসাও করে না, দাদা আপনার কিরকম কি আছেন, বা আপনাদের কোনো সাহায্য আছে বা পাবো কিনা, এরকম কোনো আশাও করা যায় না। আমার 40 বছর লাইফ অটোর লাইনে, আজ অব্দি কোনোদিন কেউ এসে বলে না অটোওয়ালা বা গাড়িওয়ালার যে পরিস্থিতি, তাদের জন্য কোনোরকম কিছু করা যায় কিনা, এরকম ভাবনা আমরা অন্তত পাই না। এইভাবেই যখন যেরকম চলে, এইভাবেই চালায় যেতে হয়। অনেক অসুবিধার হ্যাঁ, মুখেও তো পড়তে হয় হ্যাঁ, সরকারকে। বাপরে বাপ, অনেক কষ্ট। যাদের ফ্যামিলি আছে, যারা ভাড়া থাকে, তাদের জন্য আরো বেশি মুশকিল। যারা মালিকের গাড়ি চালায়, তাদের তো জন্য আরো কষ্ট। কারণ তারা মালিকের কাছে গেলে চোর হইতে হয়, ভাবে তোমরা কামাই নিয়ে চলে যাচ্ছ, আমাদের দিচ্ছে না। কিন্তু যাদের নিজের গাড়ি, তারা কিছুটা রেহাই পায়। হইলো ঠিক আছে, না হইলো ওইভাবেই পার হয়ে যাবে।
আগের তুলনায় কি অনেকটা কমেছে পর্যটক আসা? লোক হ্যাঁ, লোকজন আসা কমেছে। এখন তো পুরাই কম হয়ে গেছে। দেখছেন তো পুরা গাড়ি টাড়ি পুরা বসে আছে, না হলে তো এখন তো পুরা ভিড় থাকতো এখানে। সংসার চালাতে তো একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, পুরাই অসুবিধা, একটু নাই পুরাই অসুবিধা হচ্ছে। ওতে কি করবো, অল্প অল্প করে যা আছে ওইটাই চালাচ্ছি, না হলে তো আমরা তো গাড়ি থেকেই হয়ে, অন্য তো কিছু নাই।